দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা মাত্র 4.5 ডেসিমেল জায়গার উপরে 4.5 জায়গার উপরে পাঁচতলা 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখাবো। এখন 3D মডেলটা দেখাচ্ছি। অসাধারণ সুন্দর করে এটা 3D মডেলটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার কম্বিনেশন করে 3D মডেলটা করেছে এবং বারান্দাতে গার্ডেনিং করা হয়েছে, ছাদে গার্ডেনিং করা হয়েছে। সব মিলায় অসাধারণ সুন্দর করে ডিজাইনটা তৈরি করেছে। আমাদের আর্কিটেক্ট টিম আমাদের ক্লায়েন্টের চাহিদাগুলো শুনে তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অল্প জায়গার মধ্যে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে ডিজাইন করে আমরা থাকি এবং এই ডিজাইনটা যাতে ক্লায়েন্টের যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ আমরা এটা কারেকশন করি। তারপরে এটা 3D মডেল করা হয়, তারপরে স্ট্রাকচারাল ডিজাইন এবং অন্যান্য ডিজাইন করা হয়। যতক্ষণ আমাদের ক্লায়েন্টের মডেলটা পছন্দ না হয়, 3Dটা পছন্দ না হয়, ততক্ষণ আমরা এটা কারেকশন করি। কারণ কি, তার স্বপ্নের বাইরে তার স্বপ্নের মতো যদি না হয় তাহলে তার মনে একটা কষ্ট থেকে যাবে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করবো। তো লম্বা টাইপের জমি, এখানে ফাঁকা জায়গা, এখানে পার্কিং এরিয়া রাখা হয়েছে। তারপরে 2টা ইউনিট, একটা ছোট্ট একটা বেডরুম আর একটা টয়লেট দিয়ে ড্রাইভারদের জন্য রাখা হয়েছে, আর এখানে একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে মোট 1894 স্কোয়ার ফিট, 4.348 ডেসিমেল, 4.5 ডেসিমেল। একটু কম জায়গা মানে বাড়িটা করা হয়েছে, জায়গা আরও বেশি আছে। তো মোটামুটি গ্যারেজের অংশ দিয়ে সে এখানে আসবে, সিঁড়ি এখানে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এখানে 867 স্কোয়ার ফিট। আসার পরে বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে এটা বেডরুম হিসেবে কাজে লাগবে। আর এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা বারান্দা রাখা আছে, এটা একটা কিচেন রাখা হয়েছে, যেটা ড্রয়িং ডাইনিং, পাশে কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমটা 9 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে বারান্দা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে। ইউনিট বিতে যখন যাবে তখন সেম, এটাও 895 স্কোয়ার ফিট, ওটার চেয়ে একটু বেশি বড়। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, সাথে একটা কিচেন আছে। এখানে 2টা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে। আর পিছনে একটা ড্রয়িং অথবা ড্রয়িং কাম বেড এখানে রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 2 ইউনিটের কম্বিনেশনটা এরকম ছিল। যেটাতে উনি বাড়ির মালিক নিজে থাকবেন সেটা 2টা মিলে একটা ইউনিট করবেন। তো সেখানে আমরা এরকম কম্বিনেশন করছি যে 1762 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং পাচ্ছে, ড্রয়িং কাম ডাইনিং, অনেক বড়। এটা 28 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি। এখানে একটা ফর্মাল লিভিং পাচ্ছে আলাদা, অথবা এটা একটা বেডরুম করবে 15 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। আর এখানে একটা গেস্ট রুম আছে, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে, কিচেনটা বেশ বড়, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে আর একটা বেডরুম, এই বেডরুমটা বড়, 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 4-5টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা 5তলা বাড়ি, এই বাড়িতে কোনো পাইলিং লাগছে না, সেক্ষেত্রে পাইলিং খরচ 0 এখানে। তারপরে খরচ যেটা আসবে ফাউন্ডেশন খরচ, গ্রেড বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ এখানে 1200 টাকা স্কোয়ার ফিট লাগবে, যেহেতু কিছুটা মাটি ইমপ্রুভ করা লাগবে। আর এরপরে 1200 টাকা স্কোয়ার ফিট লাগবে গ্রেড বিম পর্যন্ত মাটি ফাউন্ডেশন খরচ। এরপর প্রতিতলা কাস্টিং খরচ হবে 650 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যেহেতু লিফট নাই, কমপ্লিট একটা বাড়ি করতে 1700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতিতলায়, প্রতি স্কোয়ার ফিটে 1700 টাকা খরচ করলে এরকম মডেলের মতো বাড়ি বানানো সম্ভব।
দর্শক মণ্ডলী, আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্ট এখন গ্রিন কনস্ট্রাকশনেও নতুন একটা সেকশন বেশ কিছুদিন যাবত, কয়েক বছর যাবত কাজ করছে। যারা বাড়ি নির্মাণের পিছনে সময় দিতে পারছেন না, তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট গ্রিন কনস্ট্রাকশন তৈরি করছে এবং সেখানে কয়েকশো স্কিল লেবার তৈরি করা হয়েছে। তারা দিন রাত পরিশ্রম করে, আমরা কন্ট্যাক্ট নিই এবং সেই বাড়িগুলো আমরা তাদেরকে আমরা ছবির মতো করে তৈরি করে দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, এরকম আমাদের বেশ কিছু কাজ দেশের বিভিন্ন প্রান্তে চলছে। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের সিওর নেতৃত্বে এই কনস্ট্রাকশন কাজগুলো হয় এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর করে এবং সর্বোচ্চ সুবিধা দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করি এবং এখানে সার্বক্ষণিকভাবে আমাদের একটা ম্যানেজার থাকে এবং একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে সাইডে থাকে। তো দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।